প্রধানমন্ত্রীর পদে একজন ব্যক্তির সর্বোচ্চ 10 বছর থাকার প্রস্তাব বিএনপির। শর্ত সাপেক্ষে একমত হওয়াকে ইতিবাচক বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। বুধবার ঐকমত্য কমিশনের বৈঠকে এই বিষয়ে একমত হয় বিএনপি। বিশ্লেষকেরা বলছেন, শুধু প্রধানমন্ত্রী নয়, তৃণমূল থেকে সব পদেই ক্ষমতার মেয়াদ 10 বছরের বেশি হওয়া উচিত নয়। তিনটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ১.৫ দশকেরও বেশি সময় ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন স্বৈরাচার শেখ হাসিনা। জুলাই অভ্যুত্থানে তার পতন না হলে ক্ষমতার পালাবদল হয়তো স্বপ্নই থেকে যেত। প্রজন্মের পর প্রজন্ম দেশের শীর্ষপদ ধরে রাখার যে অস্বাভাবিক প্রবণতা, তা থেকে বেরিয়ে আসতেই প্রধানমন্ত্রী পদে একজনের সর্বোচ্চ মেয়াদ নির্দিষ্ট করতে চায় ঐকমত্য কমিশন। তাই পরিবার কেন্দ্রিক ক্ষমতা চর্চা এবার বিলীন হবে মনে করেন বিশ্লেষকরা। দলের যে কমিটিগুলো আছে সেখানেও যদি আপনি এটা ইমপ্লিমেন্ট না করেন, ব্যক্তিটা উপরের সিঁড়িতে উঠবে কী করে? জনপ্রতিনিধিদের সকল স্তরে, এমনকি ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত সকল স্তরে 10 বছরের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবে না। এ প্রস্তাবে ঐকমত্যে পৌঁছানোকে দলগুলোর উদারতা বলে মনে করেন বিশ্লেষকরা। স্বাধীনতার ৫৪ বছর পর এমন ইতিবাচক সিদ্ধান্তে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা কেটে যাবে বলে মনে করছেন তারা। বংশ পরম্পরায় বছর পর বছর, যুগের পর যুগ ধরে একজনই রাষ্ট্র ক্ষমতায় থাকতেন বা একজনই প্রধানমন্ত্রী হতেন, বা এই যে বিষয়গুলো এখন মানুষ চিন্তা করছেন এবং পলিটিক্যাল পার্টিগুলো তারা তাদের জায়গা থেকে সরে আসছে এবং সরে এসে তারা চিন্তা ভাবনা করছেন যে কিভাবে শেখ হাসিনার মতো একটি ফ্যাসিবাদ সরকার যাতে আর প্রতিষ্ঠিত না হয়। শুধু প্রধানমন্ত্রীর মেয়াদ নয়, সব ইতিবাচক বিষয়েই রাজনৈতিক দলগুলোর ঐকমত্য জনমনে স্বস্তি ফেরাবে প্রত্যাশা বিশ্লেষকদের। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।